লেট হইতেছে। আরে ওই তো চলে এসেছে। কি রে ভাই, একদম পাগল করে দিলে। বললাম তো কথা বলবো। ও চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। একটা তাড়াতাড়ি ফোন কর না ভাই। আরে আরমান, হ্যাঁ বলতেছি তোর তো অনেক লোকের সাথে ভালো সম্পর্ক আছে। হ্যাঁ আছে তো। আচ্ছা, ওই রয়্যাল এক্স কোম্পানি আছে না? আচ্ছা, ওই রয়্যাল এক্স প্রাইভেট লিমিটেড, এটাই তো। হ্যাঁ ভাই। আচ্ছা, ওই কোম্পানিতে তোর কি কারোর সাথে জানাশোনা আছে? এখানে আছে তো, আমার পরিচিত মানুষ আছে। তুই তো জানোস ভাই, আমার ভাইটারে অনেক কষ্ট হয়ে লেখাপড়া করাইছে। লেখাপড়া শেষ করে অনেক দিন ধরে বেকার আছে। শুনলাম ওই কোম্পানিতে নাকি ইন্টারভিউ নিবে। ভাইটা কালকে ইন্টারভিউ দিতে যাবে। তুই একটু কথা বললে ভালো হতো ভাই। এক কাজ কর, তুই তোর ভাই যখন এখানে ইন্টারভিউতে যাবে ওই সময় তুই আমাকে কল দিস, আমি কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, একটা চা খা ভাই। দাদা, একটা চা দিন তো। আরে না ভাই, চা খাবো না আমি, লাগবে না। না না না, লাগবে না। আরে দিন দাদা দিন। না, চা খাবো না। তাহলে অন্য কিছু খা ভাই। না ভাই, আর কিছু খাবো না, খাইতেছি না এটা। আচ্ছা, তোর কি দুবাই থেকে কিছু নিয়ে আসতে হবে? কালকে আমার মামা আসবে। আরে না ভাই, আমার কিছু লাগবে না, ঠিক আছে? লাগলে বল, নিয়ে আসবে। আরে না ভাই, লাগবে না। এটা লখা। দাদা, বিল কত হইছে? 40 টাকা। বিল দিস না ভাই, আমি দিব। আরে বিল। না না, লাগবে না, দিস না সমস্যা ভাই। নেই। দাদা, আমার আমি দিব কাছে বিল। আছে তো। আরে না, আমার কাছে আছে তো। নেন দাদা। তোর ভাই ইন্টারভিউতে গেলে তুই আমাকে বলিস, আমি ওদের সাথে কথা বলবো, ঠিক আছে? আসতেছি। যা ভাই, ভালোভাবে ইন্টারভিউটা দিস। আশা করি তোর চাকরিটা হবে। আমার মনে হইতেছে না ভাই চাকরি হবে বলে, কারণ আমি যতটুকু জানি এখানে চাকরি পেতে হলে হয়তো অনেক ভালো সম্পর্কের প্রয়োজন, না হয় টাকা পয়সার প্রয়োজন। আরে টেনশন করিস না, তোর বাইরে হাত অনেক উপরে। তুই ভালোভাবে ইন্টারভিউ দিস, তোর চাকরি হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। আচ্ছা যা। আরে বাবা, কি যে রুদ্র উঠছে, এই রুদ্রের মধ্যে গেলে তো একদম কালো হয়ে যাব। আরে কি কাকু, দেখে চালাতে পারেন না? একটুকুর জন্যই তো লেগে যাইতো। আরে মানুষ ফোন দেওয়ারও আর সময় পায় না, কাজের জন্য বেরিয়েছি, ফোন দিতেছে। হ্যালো। হ্যালো হ্যাঁ আরমান, হ্যাঁ, বল ভাই। কোথায় আছিস ভাই? আমি একটু বাইরে হয়েছি ভাই, আমার বাসার কাজের জন্য। কি হয়েছে বল। ভাইটা ইন্টারভিউ দিতে গেছে, একটু তুই কথা বললে ভালো হতো। তুই এক কাজ কর, তুই তোর বাইককে বলিস ওখানে যাওয়ার পর আমাকে কল দেওয়ার জন্য, আমি কথা বলবো, ঠিক আছে? তুই এক কাজ কর না, ওদিকে চলে আস না। আমি এখন আসতে পারবো না ভাই, আমি একটা কাজের জন্যই বের হয়েছিলাম আর কি। একটু আসলে ভালো হতো ভাই, চলে আস না। পারবো না রে ভাই, আমি কাজের জন্যই বেরিয়েছি, না হলে আমার লেট হয়ে যাবে। 5 মিনিট লাগে, চলে আয় ভাই। প্লিজ ভাই, চলে আয়, তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা তাহলে কোথায় আছিস বল তুই? আমি দিঘির পাড়ে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই এখানে ওয়েট কর, আমি আসতেছি। ঠিক আছে, আস। কি যে একটা সমস্যায় পড়েছি, এদিকে লেট হয়ে গেলে মাও গালি দিবে। আচ্ছা যাই দেখি, ওর যদি কিছুটা হেল্প হয়। কতক্ষণ হয়ে গেল, কেন আসতেছে না? লেট হইতেছে। আরে ওই তো চলে এসেছে। কি রে ভাই, একদম পাগল করে দিলে। বললাম তো কথা বলবো। ও চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। একটা তাড়াতাড়ি ফোন কর না ভাই। আমি একটা কাজের জন্য বেরিয়েছিলাম, তাড়াতাড়ি যেতে হবে, না হলে লেট হয়ে যাবে। তুই একটা বার কথা বলে চলে যা ভাই, প্লিজ। আচ্ছা, কাজটা করে তারপরে কথা বলি। একটা বার আমার সামনে কল দে, তাহলে মনে শান্তি পাবো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আমারও লেট হয়ে যাইতেছে। কাকে কল দিব? তাহলে সজলদাকেই কল দিই। সজলকেই কল দিতেছি, ওখানকার এমডি। আচ্ছা ঠিক আছে ভাই, দে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আরমান, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আজকে অনেকদিন পরে তুমি আমাকে কল দিলে ভাই। আপনাকে না কল দেওয়া হয়েছে একটা দরকারে। ও আচ্ছা, তুমি তো আবার এমনিতে কল দাও না। আচ্ছা কি হয়েছে, কি করতে হবে বলো। শুনলাম আপনার এখানে নাকি এমপ্লয়ি নিতেছেন। হ্যাঁ, আজকে 2 দিন থেকে এমপ্লয়ি নিতেছি। সেজন্য আপনার এখানে না আমার একটা বাইক এসে ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনি একটু দেখবেন আর কি।
কি চাকরি দিতে হবে? না, আমি চাকরি দেওয়ার জন্য বলতেছি না, তারপর আপনি একটু দেখেন আর কি, ওর কিন্তু রেজাল্ট অনেক ভালো। আমার এখানে না চাকরি নেওয়ার জন্য মানুষ অনেক টাকা পয়সা দিয়েই চাকরি পায় না। টাকা লাগলে বল, 2000। আর তুমি যেহেতু কল দিয়েছো, আচ্ছা, টাকা টুকা লাগলে দেওয়া যাবে, সমস্যা নেই। আরে কি বলো এসব? তুমি আমার অনেকদিন আগের একজন পরিচিত মানুষ, আর কি বলতেছো এসব? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখেন আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, কিছু একটা হবে, ঠিক আছে? আর তুমি একবার এসো আমার এখানে, চা খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসবো। হ্যাঁ ঠিক আছে, রাখতেছি। তুই টাকার কথা বলে ওর সামনে আমাকে ছোট করলে, কি বললো শুনলে তো? হ্যাঁ শুনলাম তো। আচ্ছা ঠিক আছে, আমার লেট হয়ে যাইতেছে, আমি যাইতেছি। আর তোর বাইরে কি হয় না হয় আমাকে কল দিয়ে বলিস, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, জানাবো তোকে। আসতেছি। আস। আরে ও মনে হয় কল দিয়েছে। হ্যাঁ হ্যালো। আরে ভাই কখন থেকে বলতেছিস তুই আসবি আসবি বলে আসতেছিস না? হ্যাঁ আসতেছি ভাই, আসতেছি। তুই 2টা মিনিট দাঁড়া, আমি আসতেছি। ভাই আমি আর পারবো না, আমি চলে যাচ্ছি। আর 2টা মিনিট দাঁড়া ভাই, আমি আসতেছি। আমি আর পারবো না ভাই, আমি চলে যাচ্ছি। আমি একটা কাজের জন্য একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম ভাই, তুই দাঁড়া না, আমি আসতেছি। ভাই পারবো না, আমি আর চলে যাচ্ছি আমি। তাহলে কাজ কর, তুই 2টা টিকিট কেটে নে। আর টিকিট কিভাবে কাটবো ভাই? ও কখন দোকান বন্ধ করে দিয়ে চলে গিয়েছে। বন্ধ করে দিয়েছে? হ্যাঁ। আহারে, পরের উপকার করতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেললাম। এবার বাসায় গিয়ে কি বলবো, নিশ্চয় গালি দিবে। ধ্যাৎ। হ্যাঁ হ্যালো মামু। হয় হয়, কইলাম যে ওই আমরা রাহুলের চাকরি হইছে। ও ও না মামা, টাকা ওকা লাগছে না। আরে তোমরা বাইক নেওয়ার তো কত বড় হাত আছে। হ্যাঁ হয় হয় হয়, হয়ে গেছে। বাড়িতে ছোট মোটো একটা পার্টি হইব। তোমরা সব আইও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। যে রাখি। হ্যাঁ সুমিত, বন্ধু আমি আসেনি ভালো। আমি ভালো। কইরাম যে ওই আমার বাইক চাকরি হয়েছে তো ভাই। হ্যাঁ খালো। আমি কইরাম যে আমরা রাহুলের চাকরি হয়েছে। হয় হয় হয়, বাড়িতে ছোট মোটো একটা পার্টি দিমু, তোমরা সব আইও। খালারা লই আই দিও। হ্যাঁ আচ্ছা, রাখি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরমান ভাই, আজকে একটা সেই লেভেলের খানি হয়েছে। কি এমন খাইছিস ভাই? আমাদের গ্রামে সানি ভাই আছে না, হ্যাঁ। ওর ভাইয়ের তো চাকরি হয়েছে। আচ্ছা, সানির ভাই রাহুলের চাকরি হয়েছে? সেই জন্য গ্রামে সবাই ছিল, হেভি লেভেলে একটা খানি খাবাইছে। গ্রামের সবাই আসছিল, সানির ভাইয়ের চাকরি হয়েছে, আর ওই খবরটা আমাকে একটাবারের জন্য ফোন দিয়েও বলে নাই। আমার নিজের ক্ষতি করে ওই দিন ওকে হেল্প করেছিলাম, আর আমাকে একটাবারের জন্য বলে নাই। ঠিক আছে, আসি। কি ভাই, দিনকাল অনেক ভালো যাইতেছে? ভালোই তো। তুমি হয়তো এটা ভাবতে পারো তোমার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করো নাই, সেজন্য হয়তো তোমাকে এসব বলতেছি। আসলে এমন কিছু না। তোমার ভাইয়ের চাকরি হয়েছে, ওই খবরটাও তুমি আমাকে বলো নাই। না, বলতে চাইছিলাম, বাড়িতে অনুষ্ঠান ছিল তো, তার জন্য বলতে পারিনি। ও আচ্ছা, অনুষ্ঠানের জন্য খুব বিজি ছিলে? সময় পাইনি। ও, অনুষ্ঠানের জন্য সময় পাও নাই? হ্যাঁ, বাড়িতে অনেক লোকজন ছিল তো, সেই জন্য বিজি ছিলাম। আহারে ভাই, ওই দিন তো তুই এতটা বিজি ছিলি না, আজকে তুই অনেক বিজি হয়ে গেছিস। ওই দিন তোর ভাইয়ের জন্য কথা বলতে গিয়ে আমি আমার নিজের কাজটাও ঠিক মতো করতে পারি নাই, সেজন্য আমার বাসায় গিয়ে গালি খাইতে হয়েছিল। আমার নিজের ক্ষতি করে তোর হেল্প করেছিলাম, এটাই হয়তো আমার ভুল ছিল। ঠিক আছে থাক, আসতেছি। হ্যাঁ, কিছু মানুষ এমনই হয় যারা স্বার্থের জন্যই আপনার পিছন পিছন ঘুরতে থাকবে, যখন স্বার্থ ফুরিয়ে যাবে আপনাকে আর পাত্তা দিবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিয়েন।